হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক মিনি ব্লগ। সবাইকে জানাই শুভ দীপাবলি। কালী পুজোর দিনটা, সারা দিনটা কীরকম কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো। আমি ভয়েস দিচ্ছি কিন্তু চারিদিকে গান চলছে, জানি না গানগুলো শোনা যাচ্ছে কি। তো কালী পুজোর দিন সকাল সকালই পুরো সমস্ত বাসন তেঁতুল দিয়ে ভালো করে মেজে নিয়েছিলাম। আর আমার শাশুড়ি মা জবা ফুলের মালা, গাঁদা ফুলের মালা এগুলো কিনে নিয়ে এসেছিলেন। আমাকে বললো একটু ঠাকুরঘরের ওই আসনটা না, যেটা আমাদের লক্ষ্মী ঠাকুরের ঘট বসানো থাকে, সেই জায়গাটা ইঁদুরে প্রচুর ধান টান দিয়ে নোংরা করেছে, সেটা পরিষ্কার করতে বলেছিল। তো আমি চটপট সেটা পরিষ্কার করে আবার নতুন কাপড় চেঞ্জ করে চলে এসেছিলাম গোপালদেরকে স্নান করাতে, পুজো দিতে। কালী পুজো বলে কথা, তো জবা ফুল তো মাস্ট লাগবেই। আমাদের গাছে না প্রচুর জবা ফুল ফোটে, কিন্তু এই রিসেন্টলি ধরে আমরা তো অত ভোরবেলা তুলতে পারি না, কিন্তু কেউ কেউ আমাদের গাছের সমস্ত ফুল তুলে নিয়ে চলে যায়। আমার কাছে কথা হচ্ছে, গাছের ফুল সবাই নিক, কিন্তু সমস্ত ফুল তো একেবারে তুলে নেওয়াটা আমি মনে করি একদমই উচিত নয়। সবার জন্য অল্প করে রেখে দিই, কারণ আমি নিজে ফুল তুললেও সব গাছের ফুল সব তুলি না, গাছে কিছু কিছু ফুল রেখে দিই, কারণ আমাদের গাছে অনেকে ফুল চাইতে আসে। আমি চাই আমাদের গাছের ফুললে সবার ঠাকুরদের পুজো দিক ঘরে, কিন্তু তাই বলে কেউ একজন গাছ পুরো ভর্তি ফুল সব খালি করে নিয়ে যাবে, সেটা তো হয় না না। আর এই কুকুরটাকে দেখো, এত মানে হাসির মতো করে ঘুমাচ্ছিল, সেটা আমি তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। দুপুর থেকে আমি আর কোনো সেরকম ক্লিপ নিতে পারিনি। দুপুরবেলা আজকে আমরা নিরামিষই খেয়েছি। দিদি রান্না করেছিল পেঁপে দিয়ে ডাল, আলু ভাজা, বিনস ভাজা, উচ্ছে ভাজা করেছিল, আর ঝিঙে আলু পোস্ত করেছিল। তো সন্ধেবেলা এই দেখো আমরা একটু বাজি ফাটাচ্ছিলাম, আরও বাজি ফাটাবো, সেটা লাস্টে দেখতে থাকো। তো সন্ধেবেলা আমি আবার একটু ফল আর মিষ্টি দিয়ে ঠাকুরকে ডালা দিয়েছিলাম। আর আজকে ঠাকুরের অনেক জামাকাপড় কেটেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছিলো, সেগুলো ঝটপট সন্ধে দেওয়ার আগে ভাঁজ করে ঝুড়িতে রেখে দিচ্ছিলাম। আর আমার বরের ছিল নাইট ডিউটি, তো একটু পরেই ও কাজে বেরিয়ে যাবে। আর বাড়িতে না কেউই নেই, আমার মেজো ভাসুর, আমার শ্বশুর শাশুড়ি সবাই গেছে দেশ বাড়িতে। আমাদের দেশ বাড়িতে নিজেদের কালী পুজো হয়, সেখানেই ওনারা তিনজন চলে গেছে। আমরাও যাব, বৃহস্পতিবার যাব। আর তোমাদের কালী পুজো কেমন কাটলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। সবার তো খুব সুন্দর সুন্দর ফটো আমি ফেসবুকে দেখছি ছাড়তে, ছেলেরা সেরকম ছাড়ে না, আমি সব মেয়েদেরকেই দেখছি ছাড়তে, খুবই ভালো লাগছে সবাইকে। আর আমরা রাত্রিবেলা আজকে লুচি, ছোলার ডাল, সিমুই এগুলো ডিনারে করব বলে ভেবে রেখেছিলাম দিদি আর আমি ওগুলো, কিন্তু আমার বর যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলো, ও 7টার মধ্যে বেরিয়েছিল, তো ওর জন্য দিদি কটা গরম গরম অল্প করে লুচি করে দিয়েছিল নিয়ে যাওয়ার জন্য, আর কিছু খেয়ে যাওয়ার জন্য। আমরা একটু রাত করে খাবো, তাই রাতে আবার করা হবে। আর দিদি লুচি বানিয়েছিল, আর আমি একটু এমনি আলুর তরকারি করেছিলাম, ও আবার ছোলার ডাল খায় না, ওর জন্য একটু আলুর তরকারি করেছিলাম, সেটাই দিদি ওকে প্যাকিং করে দিচ্ছিল। আর আজকে তো আমরা প্রচুর মোমবাতি জ্বালিয়েছি চারিদিকে, বাড়ির পিছনে সামনে চারিদিকে মোমবাতি লেগেছি, কিন্তু একটাই বিষয়, আমরা ঘরের মধ্যে মোমবাতি বেশি দিইনি, সব বাইরেই দিয়েছি, কারণ আমার ছেলে যা দুরন্ত, এদিক সেদিক করতে থাকে, তো সেজন্য আমরা ঘরে দিইনি, কিন্তু বাইরের প্রচুর দিয়েছি। তারপর আমরা কিছু বাজি ফাটিয়েছি, বড়দাগ অনেক রকম বাজি নিয়ে এসেছিলো আমাদের জন্য, সেগুলো আমরা সন্ধ্যেবেলা ফাটিয়েছি। দিদি, আমি, লাল্লা, শ্রাবন্তী ছিল আমাদের সাথে, আমরা প্রচুর মজা করছিলাম। আর লাল্লা তো এইসব জিনিস দেখে একটুও ভয় পায় না, ও খুব এনজয় করছিল, হাততালি দিচ্ছিল। এই করতে করতে পুরো সন্ধ্যেটা কেটেছে। আর মা বাবাকেও খুব মিস করছিলাম, মানে ওনারা থাকলে আরও ভালো লাগতো, কিন্তু কি করব, ওখানেও মজা করছে, আমাদের যেহেতু নিজেদের বাড়িতে পুজো। আর এই দেখো আমার দিদি আর লাল্লার নাচতে করে, দুজনে সবসময় এরকম নাচতে থাকে বাড়িতে। আর আমরা অনেক রকম বাজি তারপর রাস্তায় গিয়েও ফাটাচ্ছিলাম। আমার শাশুড়িমা বারণ করে গেছিলো বারবার যে অমাবস্যায় যেন বাইরে না বেরোনো হয়। এটা আমাদের ঘরের সামনে, জাস্ট আমরা 5 মিনিট হয়তো বেরিয়েছিলাম থেকে তারপর চলে এসেছি। তো তারপর রাতের ডিনারে আমরা খেয়েছিলাম লুচি, ছোলার ডাল আর সিমুই। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।